নমস্কার দর্শক বন্ধু, আজ আপনাকে এই বলবো একটা নতুন জিনিস যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। দারিদ্রতা কেন আপনার জীবনে আসে এবং এর থেকে মুক্তির উপায় কি? সমস্ত রোগের ওষুধ আছে। যে কোনো রোগ হোক, মানুষের জীবনে অনেক রকম অসুখ হতেই পারে, তার থেকে মুক্তির উপায় কি? ঠিক তেমনি এই দারিদ্রতা থেকে মুক্তির উপায় কি? অনেকে জন্মকালীন দারিদ্রতা নিয়ে পৃথিবীতে জন্ম আসে। হ্যাঁ, বিত্তশালী ঘরে জন্ম হয়েও, অনেক টাকা পয়সা ধন দৌলত আছে তার ঘরে জন্ম হয়েও মানুষ কিন্তু দারিদ্রতায় ডুবে যায়। অনেক শিক্ষিত বাবা মায়ের সন্তান মূর্খ হয়, অনেক প্রতিষ্ঠিত সামাজিক ব্যক্তির সন্তান অভাগা হয়, সমাজ বিরোধী হয়। কেন এমন হয়, এই নিয়ে আজকের আলোচনা। প্রথমে বলে রাখি, যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, আমি এমনিতে প্রত্যেক মাসের রাশিফলটা বলি আর অন্যান্য ভিডিও তো মাঝে মাঝেই বলি। যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনি দেখতে পাবেন আমার চ্যানেলে 1200-রও বেশি ভিডিও দেওয়া রয়েছে, যার মধ্যে আপনি আপনার জীবনে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। জীবদ্দশায় আপনি কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না, একদম সত্যি বলছি, যেতে হবে না। আপনি আমার ভিডিও দেখলেই আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, দারিদ্রতার মতো এত বড় অভিশাপ মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। হ্যাঁ বন্ধু, সত্যি তাই। আজ যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, অর্থ থাকে, তাহলে দেখবেন আপনার বন্ধুত্ব বাড়ছে, অনেকে আপনাকে টেনে ধরছে, সমাজে প্রতিষ্ঠা পাচ্ছেন। কিন্তু যদি হঠাৎই আপনার এই অর্থ বল কমে যায়, তাহলে দেখবেন সমাজে কেউ আপনাকে আর চিনতে পারছে না। পরিচিত মানুষগুলো আপনাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। কেন? যদি পাচ্ছে আপনি তার কাছে কোনো সাহায্য কামনা করেন, যদি কোনো টাকা পয়সা চেয়ে বসেন, আপনি তো ফেরত দিতে পারবেন না, আপনার সেই ক্ষমতা নেই, তাই সে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। কিন্তু একটা সময় ছিল যখন আপনি ওদের জন্য নানা রকম ভাবে টাকা পয়সা ইত্যাদি কি না করেছেন কোনো ঠিক নেই, নানা রকম ভাবে তাদেরকে সাহায্য করেছেন। কিন্তু আজ আপনার কাছে অর্থ নেই, তাই আপনাকে কেউ আর চিনতে পারছে না। তাছাড়া আপনি যদি কোনো নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে দেখবেন আপনার বন্ধু সংখ্যা খুবই কম, সীমিত। সবাই ভয় পাবে যদি আপনি কিছু চান। এই ভয়ে তাদের বাবা মারা বলে দেবে ছোটবেলা থেকে, ওর সাথে বেশি মিশবি না, ওরা কিন্তু খুব গরিব, তোর কাছে কিছু চাইতে পারে, তোর জিনিসপত্র চুরি করে নিতে পারে। এই সমস্ত জিনিস বুঝিয়ে আপনার ছোট্টবেলা থেকেই দেখবেন না আপনার বন্ধুত্বের সংখ্যা খুবই কম। শুধু তাই নয়, দরিদ্র ব্যক্তির সমাজে অস্তিত্ব টিকিয়ে রাখাই অসম্ভব হয়ে ওঠে। এছাড়াও কিছু ধনী ব্যক্তি, যখন তার কাছে অনেক টাকা পয়সা ছিল, সে অনেককে নানা রকম ভাবে অর্থ দিয়ে, লোকবল দিয়ে নানা রকম ভাবে সাহায্য করেছে। কিন্তু আজকে আপনার কাছে টাকা পয়সা নেই, আপনি আজকে সত্যি সত্যি খুব দরিদ্র হয়ে পড়েছেন, আপনি দেখবেন আপনার সাথে কেউ মিশবে না, বন্ধুর সংখ্যা কমে যাবে, সবাই মুখ ঘুরিয়ে চলে যাবে আপনাকে দেখে। কিন্তু কেন এমন হয়, কি কারণে এমন হয়? এর থেকে কোনো মুক্তির উপায় নেই? হ্যাঁ বন্ধু, আছে, নিশ্চয়ই আছে। যেমন যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে, ঠিক তেমনি আপনার জীবনের যে কোনো সমস্যার মুক্তির উপায় আছে। জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের উপায় আছে। হ্যাঁ বন্ধু, আজ আমি সেই নিয়েই একটা আলোচনা করব। হয়তো ইতিপূর্বে এমন আলোচনা আপনারা শোনেননি, তাই দয়া করে আলোচনাটা মন দিয়ে শুনবেন। আমি ছোট ছোট 3টে পার্টে ভিডিওটা ভাগ করে দিয়েছি। যদি ভালো লাগে প্রথমটা, তারপরে এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখবেন, খুব সামান্য। তারপরেটাও যদি ভালো লাগে তাহলে তারপরে আবার এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন, অবশ্যই বুঝতে পারবেন। মনে রাখবেন, যে কোনো মানুষের ভাগ্য নির্ধারিত হয় তার বাবা মায়ের উপর।
ঠিক বুঝতে পারলেন না? বুঝবেন না, এটা বোঝা খুব কঠিন ব্যাপার, কারণ ইতিপূর্বে আপনারা তো শোনেননি। আসুন আজকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে যে কোনো মানুষের ভাগ্য নির্ধারণ করে তার বাবা মা কি করে, এটাই জেনে নিন। আসলে ভ্রূণের জন্মকালেই তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই কারণেই সেই প্রাচীন কাল থেকে ধনী বা বিত্তশালী ব্যক্তিগণ, রাজা মহারাজা ইত্যাদিরা একজন বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞকে সপরিবার ভরণ পোষণ করতেন এবং তার পরামর্শ অনুযায়ী প্রতিটি পদক্ষেপ করতেন। সে যেটা বলতো সেটাই করতেন, যেটা বারণ করতো সেটা তারা করতেন না। শুধু তাই নয়, সেই জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ অনুযায়ী এরা মানে সেই বিত্তশালী ব্যক্তিগণ সঠিক সময়ে মিলন ঘটিয়ে ভ্রূণের জন্ম দিতেন, অর্থাৎ সন্তানের জন্ম দিতেন এবং সেই সন্তান বড় হয়ে রাজা হতো বা কোনো বিত্তশালী ব্যক্তি হতো। এটা সকলের পক্ষে সম্ভব নয়, বলছি ক্রমশ দেখতে থাকুন। তবে যে ব্যক্তি জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ অনুযায়ী চলতেন তাদের সন্তান অবশ্যই সুপ্রতিষ্ঠিত হতো। আজও বহু মানুষ একজন বিদগ্ধ বিশ্বস্ত জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ অনুযায়ী প্রতিটি পদক্ষেপ করে থাকেন এবং শুধু তাই নয়, তারাও তাদের সন্তানের জন্ম দেওয়ার আগে, সন্তান সন্ততির জন্ম দেওয়ার আগে তারা তাদের মিলনের শুভক্ষণটি সেই জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে জেনে যান। ফলে এদের সন্তান সন্ততি সর্বদাই সুপ্রতিষ্ঠিত হয়, সমাজে প্রতিষ্ঠা লাভ করে এবং সর্বদাই সর্বক্ষেত্রে সফল হয়ে থাকে, আজ্ঞাকারী এবং সম্পূর্ণ সুস্থ হয়ে থাকে এবং পৃথিবীতে জন্ম নেওয়ার পর নানাভাবে তার ভাগ্যোদয় ঘটে থাকে। শুধু তাই নয়, মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও কিছু মধ্যবিত্ত পরিবারের মানুষ আছে যারা আমার কাছে আসে, এসে তারা তাদের মিলনের সময়টা জেনে নিয়ে যান। প্রয়োজনে আপনি আসতে পারেন, অবশ্যই বলে দেবো। এবং তাদের সন্তান সন্ততি সমাজে প্রতিষ্ঠা পায়। আজকে দিনে বহু এরকম সন্তান আছে যারা সত্যি সত্যি জীবনে প্রতিষ্ঠা পেয়েছে। এর ভুরি ভুরি প্রমাণ আছে। যারা আমার ভিডিও দেখেন রেগুলার, যারা আমাকে অনুসরণ করেন, তারা নিশ্চয়ই ইতিপূর্বেও অনেক কিছু দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন, অনেক কিছু আমি বলেছি। যাই হোক, আজকে আপনাদেরকে আমি একটা ছোট্ট গল্প বলবো এবং খুব শিক্ষামূলক। এটা মন দিয়ে শুনবেন। আমি আশা করি আগামী দিনে আপনার জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য তো নিশ্চয়ই প্রয়োজন। যাই হোক, কোনো এক সময় একজন চোর একজন গণৎকারের বাড়িতে চুরি করতে যায় এবং গণৎকারের বাড়িতে চুরি করতে গেলে সে যখন বাড়ির বাইরে দাঁড়িয়ে বুঝতে চায় যে গণৎকার ঘুমিয়ে পড়েছে কিনা, মানে তার বাড়িতে শীত কাটবে, ঢুকবে, এইরকম একটা ইচ্ছা নিয়ে সে যখন দাঁড়িয়েছে জানলার পাশে বা দরজার পাশে, তখন সে শুনতে পায় গণৎকার তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, সমস্ত রকম গণনার পর আমি দেখতে পেলাম এখন থেকে 2 ঘন্টা 43 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় আছে এবং এর মধ্যে আগামী 22 মিনিট শুধু তোমার এবং আমার জন্য অত্যন্ত শুভক্ষণ। এই 22 মিনিটের মধ্যে এসো, আমরা একটা ভ্রূণের জন্ম দিই, একটা সন্তানের জন্ম দেব এবং সেই সন্তান বড় হয়ে প্রতিষ্ঠা পাবে এবং এদেশে রাজা হবে বা প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি হবে। চোর কথাটা শুনবার সঙ্গে সঙ্গে চুরি না করে বাড়িতে ছুটে চলে যায়। বাড়িতে যেয়ে তার স্ত্রীকে বলে, হ্যাঁ গো, গণৎকার এই কথা বললো, তুমি কি বলো? চোরের স্ত্রী বলল, কোনো ব্যাপার নেই, এসো, আমাদের তো ভাগ্য খুলে যাবে যদি আমার ছেলে রাজা হয়। সে তো জানে না তার জন্য সময়টা কি। কিন্তু গণৎকারের স্ত্রী নানা রকম টাল বাহানা করে সেই 22 মিনিট সময় অতিক্রান্ত করবার পর মিলনে আহ্বান করে গণৎকারকে এবং একটি ভ্রূণের জন্ম হয়। শুধু তাই নয়, চোরের স্ত্রীও সঙ্গে সঙ্গে চোরকে আহ্বান করে যে আসো,
আমরা ভ্রূণের জন্ম দিই। দৈবচক্রে চোরের এবং চোরের স্ত্রীর জন্য ওই সময়টা অত্যন্ত সুখদায়ক ছিল। পরবর্তীকালে দুজনের স্ত্রী একটি করে পুত্র সন্তানের জন্ম দেয়। চোর তখন তার নিজের সন্তানের ভাগ্য জানবার জন্য গণৎকারের কাছে আসে বা জ্যোতিষের কাছে আসে। এসে বলে যে, ঠাকুরমশাই বা গণৎকারজি, আপনি আমার ছেলের ভাগ্যটা একটু দেখুন। গণৎকার তার ছেলের ভাগ্য থেকে আশ্চর্য হয়ে যায়, বাপ বাপ, এ তো বিশাল একজন ব্যক্তিত্ব হবে। তখন সে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো, আমি যতদূর জানি, তুই তো চুরি করে সংসার নির্বাহ করো, তাহলে তোমার সন্তান এরকম হলো কি করে? বলছি, কেন ঠাকুরমশাই এরকম কেন বলছেন? বলছি, কারণ তোমার ছেলে একজন মহান ব্যক্তি হবে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, যা তোমার বংশের নাম উজ্জ্বল করবে। বলছি, তাই? বলছি, হ্যাঁ সত্যি গো। তো এরকম হলো কি করে? তখন সেই চোর সেই দিনকার কথাটা গণৎকারের কাছে উপস্থাপন করে। গণৎকার শুনে হতাশ হয়, হে ভগবান, আমার স্ত্রীও মিলনে মত দিয়েছিল, কিন্তু ওই 22 মিনিট সময়কাল পার হয়ে যাওয়ার পর সে মিলনে রাজি হয় এবং আমারও সন্তান হয়েছে, কিন্তু আমার সন্তান সমাজ বিরোধী হবে। আর সত্যি সত্যি ভবিষ্যতে গণৎকারের সন্তান সমাজ বিরোধী হয় এবং চোরের সন্তান ম্যাজিস্ট্রেট হয়। কাজেই বুঝতেই পারছেন, শুভক্ষণে যদি ভ্রূণের জন্ম হয়, তাহলে সেই ভ্রূণটি ভূমিষ্ঠ হওয়ার পর নানাভাবে তার ভাগ্যোদয় ঘটবে, আজ্ঞাকারী হবে, মেধাবী হবে, সুস্থ হবে। এখন অনেকেই হয়তো বলতে পারেন, আরে আমরা তো কোনো জ্যোতিষ প্রতিষ্ঠার সামনে যাইনি, আমরা তো এসব কিছু করিনি, আমাদের সন্তান কি করে ভালো হলো? না বন্ধু, সকলের সন্তান ভালো হয়নি। আপনি জোর করে বলবেন না যে আপনার সন্তান ভালো হয়েছে। কারো সন্তান আপনার কথা শুনছে না, কারো সন্তান পড়াশোনায় সেরকম ভালো নয়, কারো সন্তান পড়াশোনা করেছে কিন্তু ভালো চাকরি পায়নি। এরকম আছে। তার কারণটা হচ্ছে, আপনার কিছু কিছু মানুষের সন্তান হয়তো অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছে, সামান্য মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছে, নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছে, খুব গরিব ঘরে, বাবা রিক্সা চালায়, মা বাসন মাজে লোকের বাড়িতে, তার সন্তান বড় হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে বা IPS অফিসার হয়েছে। কি করে হলো? এটা ভাগ্য। এটা ও জানতো না, ও কিছুতেই জানতো না যে আমি যে জন্ম দিয়েছি, যে ভ্রূণটার জন্ম দিয়েছি, সেটা আমাদের উভয়ের জন্য অত্যন্ত শুভক্ষণ ছিল। সেই সময় ওই ভ্রূণটার জন্ম হয় এবং সেই ভ্রূণ জন্ম হওয়ার পর সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ গণনার ফল। যদি আপনাদের মনে হয়, আপনারা জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। যারা নতুন বিয়ে করেছেন তাদেরকে বলছি, যাদের হয়ে গেছে তারা দুঃখ করবেন না, দুঃখ করে কিচ্ছু ফল পাবেন না, শুধু শুধু মন খারাপ হবে। কিন্তু যাদের বিয়ে হয়েছে তাদেরকে বলবো, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, সব কিছু বলে দেবো। আর যাদের সন্তান সন্ততি সুপ্রতিষ্ঠিত হয়েছে, জানবেন দৈবচক্রে আপনার রাশিচক্র অনুযায়ী শুভক্ষণে আপনি মিলন ঘটিয়েছিলেন, তার জন্যই আপনার সন্তান আজকে সুপ্রতিষ্ঠা পেয়েছে। এখানে একটা কথা বলে রাখা উচিত, অনেকেই হয়তো বলবেন আজকের দিনটা শুভ। আমি রাশিফলের সময় বলে দিই, রাশিফল যখন বলি প্রত্যেক মাসে রাশিফল যখন বলি তখন আমি বলে দিই কোন কোন দিনগুলো সকলের জন্য অত্যন্ত শুভদায়ক, প্রতিটা রাশির জাতক জাতিকার জন্য শুভদায়ক। কিন্তু মনে রাখবেন যে দিনটা শুভদায়ক, ওই দিনের 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা বা 36 ঘন্টা শুভদায়ক। কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ভিন্ন ভিন্ন শুভক্ষণ হয়ে থাকে। যেমন ওই গণৎকারের জন্য ওই 22 মিনিট অত্যন্ত শুভদায়ক ছিল। চোরেরটা বলতে পারবো না, চোরেরটা বলা সম্ভব নয়, কারণ ও তো রাশিচক্র জানি না। গণৎকার নিজে বলেছিল যে আসো, আমাদের এই শুভক্ষণ, আমাদের এই 22 মিনিট অত্যন্ত শুভদায়ক। কিন্তু গণৎকারের ভাগ্যে ছিল, গণৎকারের স্ত্রী ভাগ্যে ছিল না, বা কোনো কারণবশত ছিল না। এটা কেন হয়? এই জিনিসটা কেন হয় যে আমরা শুভক্ষণে ভ্রূণের জন্ম দিতে পারি না? এই নিয়ে আরেকটা আলোচনা করছি, শুনুন। একটা কথা বলে রাখি,
বিয়ের আগে যতই কষ্ট হোক না কেন জটক বিচার করাতে ভুলবেন না। কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের দ্বারা জটক বিচার করাবেন। যদি মনে হয়, আমাকে যদি বিশ্বাস হয়, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে আসুন, আমি আপনার জটক বিচার করে দেবো। আর না হলে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যেতে পারেন। আমার টাকার এত অভাব নেই যে আপনাকে আসতেই হবে। তবে আপনার ভবিষ্যৎ জীবনটা শান্তিময় করবার জন্য, আনন্দময় করবার জন্য আপনি অবশ্যই জটক বিচার করে নেবেন। এখানে একটা ছোট্ট করে একটা ঘটনা বলি। কিছুদিন আগেকার কথা বলছি। একটি মেয়ে এবং একটি ছেলে। মেয়েটির বাড়ি দমদম ক্যান্টনমেন্টে, ছেলেটির বাড়ি দুর্গানগরে, এই সোদপুরে। এদের মধ্যে একটা সম্পর্ক ঘটে, প্রেম হয়। তারপরে এরা আমার কাছে আসে। আমি এসে বললাম, আমার কাছে আসার পরে বললাম, দেখো, বন্ধুত্ব হতেই পারে, বন্ধুত্বটা বন্ধুত্বের জায়গায় রাখো, তোমরা বিয়ে করো না, বিয়ে করলে কিন্তু তোমরা ঠিক সুখী হবে না। কিন্তু ওরা আমার উপর রেগে গেল এবং রেগে গিয়ে আমার কাছে চলে গেল এবং দু চারটে আজেবাজে কথাও বলে গেল। আমি বললাম যে ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা সফল হও, সুখী হও। কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের যে রাশিচক্রের দেখলাম, যে মিল দেখলাম, তাতে তোমাদের সংসার টিকবে না। ঠিক 3 মাস পর, 3 মাস কি 3-3.5 মাস কি 4 মাস পর মেয়েটি এসে আমার কাছে হাও হাও করে কাঁদতে থাকে এবং বলে, আমাদের ডিভোর্সের মামলা চলছে, একদম সহ্য করতে পারছি না, আমরা একজন অপরজনকে সহ্য করতে পারছি না। কিন্তু প্রেম দীর্ঘদিনের প্রেম, 4-5 বছরের প্রেম, কিন্তু বিয়ের পরই হঠাৎ করে সব শেষ হয়ে গেল। আমি বলেছিলাম তোমরা করো না, তাতে তোমাদের ভালো হবে। তুমি বলো, বর্তমানে আমরা 2025-এ বসবাস করছি। এখন পৃথিবী অনেক অ্যাডভান্স হয়েছে। প্রেম হতেই পারে, কিন্তু সেই প্রেমটা যে বিয়ে করতেই হবে তার কোনো মানে নেই। আপনি এখন বিয়ে না করেও সমস্ত কিছু সম্ভব। হ্যাঁ, বিয়ে না করেও সমস্ত কিছু সম্ভব। বিয়ে করতে হবে এর কোনো মানে নেই। তাই আবার বলছি, বিয়ের আগে জটক বিচার অবশ্যই করাবেন। আর যাদের নতুন বিয়ে হয়েছে তারা মিলনের সময়টা কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে জেনে নেবেন, যিনি সত্যি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জানেন। এমন নয় যে তিনি কিছু জানেন না, বড় বড় অ্যাড দিয়ে রেখেছেন, তার কাছে যাবেন না। অবশ্য তার কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন। তার কারণটা হচ্ছে জ্যোতিষ বিচার, মনে রাখবেন, জ্যোতিষ বিচার কিন্তু হাত, পা, মুখ, বাবার নাম, মায়ের নাম, ফুল, ফল, টিয়া পাখি, কার্ড, এখন নতুন নতুন বেরিয়েছে, কার্ড দেখে ভাগ্য বলে দিচ্ছে, আবার নানা রকম উপায়, মোবাইল নাম্বার দেখে ভাগ্য বলে দিচ্ছে, আপনার সময় দেখে, যে আপনি আমার কাছে এখন এসেছেন আপনার ভাগ্য এরকম হবে, বা আপনি এখন আমাকে ফোন করলেন আপনার ভাগ্য এরকম হবে। নানা রকম পদ্ধতিতে মানুষ করছে, মানে জ্যোতিষ বিচার করছে। কিন্তু মনে রাখবেন, জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত ছাড়া যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত ফল, বিফল, অনুফল নির্ধারণ করবার মতন এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি। আমি সমস্ত মানুষের সাথে চ্যালেঞ্জ করছি, যদি কেউ আমাকে বলে দিতে পারে। আমি যে কোনো একটি মানুষের, যদি কেউ আমাকে বলেন, আপনি আসুন সামনাসামনি আমার সামনে বসুন, আপনাকে আমি বলবো যে আপনি এই মানুষটার হাত দেখে বলুন। যাই হোক, এসব বলে লাভ নেই। তবে মাথায় রাখবেন, ব্যবসায়ীরা আপনাকে নানা রকম প্রলোভন দিতে পারে। হাত, পা, মুখ, মোবাইল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, ঠাকুর দাদার নাম, ঠাকুমার নাম ইত্যাদি নিয়ে আপনাকে নানা রকমভাবে প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করতে পারে। কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আবার বলছি, বিয়ের আগে জটক বিচার অবশ্যই করাবেন এবং সন্তান সন্ততির জন্মের পূর্বে আপনার মিলনের সময়টি অবশ্যই নির্ধারণ করে নেবেন। যদি মনে হয় আপনার জানবার দরকার, আরও বিস্তারিত জানবার দরকার, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো। যদিও আমার সময় খুবই কম, তবুও
আমি আপনাকে বলবো। আর বিশেষ প্রয়োজনে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই তার উত্তর দেব। আবার বলছি, অভাগা বা কুসন্তান জন্ম দেওয়ার জন্য একমাত্র দায়ী তার বাবা মা। অবশ্য বাবা মা দায়ী নয়, কারণ বাবা মা উভয়ের রাশিচক্রে শুক্র, রাহু, কেতু, চন্দ্র এবং মঙ্গলের পূর্ণ প্রভাবে এদের যদি কোনোভাবে রাশিচক্রে কিছু দেখা যায় যে কুপ্রভাব এসছে আপনার লগ্নের উপর, আপনার রাশির উপর কোনো রকম কুপ্রভাব এসছে, তাহলে বা পঞ্চম ভাবের উপর কোনো কুপ্রভাব এসছে, তাহলে কিন্তু মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার মনের উপর আস্থা রাখতে পারে না। তখন সে হঠাৎ করে এই অশুভক্ষণে মিলন ঘটিয়ে ফেলে, এবং যার ফলস্বরূপ এই কুসন্তান বা অভাগা সন্তানের জন্ম হয়। তার জন্য এই নয় যে আপনি বলবেন যে আপনার বাবা মাই আপনার ভাগ্যের জন্য দায়ী, না, এটা ভুল ধারণা। আপনার বাবা মা সবসময় চাইবে যে আপনি সুসন্তান হন, ভালো হন, কিন্তু কি করবেন, তারা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি, যার জন্যে এই ঘটনা ঘটে গেছে। তাছাড়া এটাও সত্যি কথা, অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, জন্মকালীন রাশিচক্রে কোনো ব্যক্তি যদি দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, দশম এবং একাদশ ভাব বা ভাবাধিপতি প্রতিকূলস্থ হয় বা পীড়িত হয়, বা তৎকালীন রাশিচক্রে পীড়িত হয়, তাহলে সেই ব্যক্তি বহু বিত্তশালী ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করেও যৌবন থেকেই তার অর্থ কষ্ট দেখা দেয়, এবং শেষ বয়সে সে অতি দরিদ্রতার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হয়। এটা গ্রহজনিত সমস্যা। এটাও সত্যি কথা। যদি সেই সময় আপনার যখন ভ্রূণের জন্ম হয়েছিল, সেই সময়টা যদি সত্যি সত্যি ভালো হতো, শুভদায়ক হতো, তাহলে কিন্তু এই ঘটনাটা আপনার জীবনে ঘটতো না। কাজেই যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করে লাভ নেই। অনেকে হয়তো বলতেই পারেন, আবার বলছি, একবার বলেছি আরেকবার বলছি, অনেকে হয়তো বলতেই পারেন আমরা তো কোনো জ্যোতিষগায়ে যাইনি, তাহলে আজকে আমার ছেলে এইভাবে সুপ্রতিষ্ঠিত হলো কেন? এটা দৈব চক্রে হয়েছে। হ্যাঁ বন্ধু, দৈব চক্রে হয়েছে। অনেক সময় দেখা গেছে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সন্ততি বড় হয়ে বিশাল বিত্তশালী হয়ে গেছে। এটা দৈব চক্রে হয়েছে। আর দৈব চক্রেই আপনার জন্মটাও অশুভক্ষণে হয়ে গেছে, যার জন্যে আজকে আপনি অতি বিত্তশালী ঘরে জন্মগ্রহণ করেও নানা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। তাছাড়া এই যে বললাম যে আপনার জন্মকালীন রাশিচক্রে আপনার তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, দশম এবং একাদশ ভাব বা ভাবাধিপতি যদি প্রতিকূলস্থ হয় বা পীড়িত হয়, তাহলে আপনি নানাভাবে ভাগ্য বিড়ম্বনার সম্মুখীন হবেন। এগুলোটা যৌবন থেকেই দেখা যাবে। শেষ বয়সে আপনি নানা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হবেন, এবং দেখা যেতে পারে শেষ বয়সটা আপনি আরো কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হলেন, যেটা আপনার থাম্বনেলে দেয়া রয়েছে। আপনি থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছেন। প্রথমে একটি ইয়ং ছেলে যে নাকি প্লেন থেকে নামছে, হাতে ব্যাগ, অ্যাটাচি ব্যাগ রয়েছে, আর পরের যে ছবিটা দেখতে পাচ্ছেন যে একজন দরিদ্র, অতি দরিদ্র মানুষ কম্বল চাপা দিয়ে মুখ মুড়ি দিয়ে বসে রয়েছেন। কি দরিদ্রতার মধ্যে রয়েছে। আমি কিন্তু ওই ব্যক্তিকে ইয়ে করিনি, আমি জাস্ট ফটো দিয়েছি যে এই রকম হতে পারে। আপনি অত্যন্ত বিত্তশালী ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করেও শেষ বয়সে আপনার এই পরিস্থিতি হতে পারে। এই জন্যই থাম্বনেলটা ওই রকম দিয়েছি। তাই আবার বলছি, মিলনের দিনক্ষণ নির্ধারণ করিয়ে তারপরে মিলন ঘটান। যারা নতুন বিয়ে করছেন তাদেরকে আমি বলবো কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান। তাই মাথায় রাখবেন, আবার বলছি, যে কোনো ব্যক্তির ভাগ্য গণনার জন্য প্রয়োজন তার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। যারা আপনার হাত, পা, মুখ ইত্যাদি দেখে বলবে, জানবেন তারা সত্যি সত্যিই কিছু জানে না। আপনাকে বোকা বানিয়ে কিছু প্রতিকার বিক্রি করতে পারে, ভালো ভালো কথা বলে ভালো আশ্বাস দিতে পারে, কিন্তু সঠিক জ্যোতিষ বিচার কোনোভাবেই সম্ভব নয়। আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি এন্ড স্ক্রিনে দেওয়া ছোট্ট একটি ভিডিও আছে, সেটা দেখে নিন। আর যদি জানতে ইচ্ছা করে, আরো কিছু জানবার ইচ্ছা হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন,
অবশ্যই বলবো, প্রয়োজনে ফোন করবেন, অবশ্যই উত্তর দেব, কমেন্ট করবেন। পরের ভিডিওটার জন্য একটু কষ্ট করে দেখে নিন। জয় মা।